হাই, আজকে আমরা ড্র করব ট্রি। শুধু যে ট্রি ড্র করব সেটা না, ট্রিয়ের সাথে আমরা রং মেশাবো কী করে, লাইট শ্যাডোটা কী করে দেখাবো, ঠিক আছে? তো এই সব জিনিসটা একসঙ্গে দেখব এবং ভিডিও শেষে কিছু টিপস আছে। তো সঙ্গে থাকো, একদম শেষ অবধি থাকো। আর যে কমপ্লিট করবে সে লিখবে সি, আর যে আমার সঙ্গে প্র্যাকটিস করবে সে লিখবে পি। তবে আমি চাইবো সবাই পি লেখো এবং পরবর্তী পরে সেটা প্র্যাকটিস করো, কারণ আমি একদম বেস থেকে শেখাচ্ছি। যে প্রথম দেখছো সে সাবস্ক্রাইব করো, একদম আমার চ্যানেলে একদম বেস থেকে শিখতে পারবে, ঠিক আছে? এবং একদম যারা নতুন শুরু করতে চাইছো অয়েল পেস্টেল, সেখান থেকে শুরু করতে পারবে এবং পেন্টিং কী করে করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো সঙ্গে থাকো এবং সেই জন্য সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক। এখানে আমি গাছ ড্র করে নিয়েছি। এবার আমি ট্রাঙ্কটা ব্ল্যাক কালার দিচ্ছি। শুরুতে ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে ডার্ক ব্রাউন দিচ্ছি। এখানে যে আমি শুধু তোমাকে গাছ ড্র করাই দেখাচ্ছি, কালার করা দেখাচ্ছি তা নয়, গাছের মাধ্যমে কিভাবে কালার মিক্সিং করতে হবে কোনো জিনিসে সেটা বোঝাবার চেষ্টা করছি। সেই বেসিক জিনিস তোমাদের বেসিকটা বোঝাতে চেষ্টা করছি, যা পরবর্তীকালে অ্যাডভান্স কাজ করতে তোমাদের, আমি যখন অ্যাডভান্স কাজ শেখাবো তখন তোমাদের পরবর্তী অয়েল পেস্টেলের ভিডিওগুলোতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে করা হচ্ছে, কিভাবে কালার করলে তোমার সুবিধা হবে, সেইটা বোঝাতে চেষ্টা করছি। আমি ডার্ক ব্রাউনের পরে লাইট ব্রাউন, ইয়েলো অচার এগুলো দিয়ে আস্তে আস্তে লাইটে যাচ্ছি। এই যে ডার্ক থেকে কিভাবে লাইটে যাচ্ছি সেইটা তোমরা সেই বেসিক ব্যাপারগুলো তোমাদের বোঝাবার চেষ্টা করছি। যেই জায়গাগুলোতে আলো পৌঁছাচ্ছে না সেই জায়গাগুলো আমি ব্ল্যাক ইউজ করছি। যে ওই জায়গাটা অন্ধকার, সেই অন্ধকারটা তোমরা বোঝাবে কী করে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো, এই বেসিক ব্যাপারগুলো না বুঝলে তোমরা তো পরবর্তীকালে তোমাদের অসুবিধা হবে পরবর্তী ভিডিওগুলোতে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো সেই অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে মুহূর্ত বলতে পারো এগুলো, ঠিক আছে? এই বিশেষ ব্যাপারগুলো তোমাদের জানা খুব প্রয়োজন। যে আমরা কিন্তু এখানে ব্লেন্ডিং টুল ইউজ করছি না, ওটা তো সবাই করতে পারে, একটা বাচ্চাও করতে পারবে, আমার স্টুডেন্টরা করে। ব্লেন্ডিং টুল না, ওই হাত দিয়েই ঘষে দেয়। কিন্তু এই যে ব্লেন্ডিং টুল ইউজ না করে কিভাবে একটা স্মুথ ব্যাপার আমরা গাছে আনলাম। এবার এই যে ট্রাঙ্কে যে রাফনেসটা, এখানেও যে আলো যেখানে পৌঁছাচ্ছে, অন্ধকার কোন জায়গাটা, এই ব্যাপারগুলো কোথায় ডার্ক কোথায় লাইট কিভাবে ইউজ করবে, ব্রাউন অল্প ডার্ক যেটা, আবার ব্ল্যাক ইউজ করছি যেখানে একদম আলো পৌঁছাচ্ছে না, এই ব্যাপারগুলো। এবার হচ্ছে গাছের পাতার দিকটায় চলে যাচ্ছি আমরা। তো সেখানেও আমি ব্ল্যাক ইউজ করছি যেখানে আলো পৌঁছাচ্ছে না। এটাও কিন্তু সেই আলো পৌঁছাচ্ছে না যে জায়গাগুলো, সেই জায়গাগুলোয় আমি ব্ল্যাক ইউজ করছি। আমি কিন্তু ডিটেল ব্যাপারগুলো দেখাচ্ছি না, ডিটেল ড্র করছি না, আমি কিন্তু ডিটেলে কোনো যাচ্ছি না। আমি ওভারভিউ তোমাদের একটা আইডিয়া দিতে চাইছি, চেষ্টা করছি যে 2-3টে কালার একসঙ্গে কিভাবে মিক্স করা যায় এবং কিভাবে একটা মিক্স করে একটা নতুন শেড তৈরি করতে পারো। 2-3টে শেড একবারে ইউজ করে একটা সুন্দর শেড আনা যায়, একটা রিয়েলিস্টিক ব্যাপার আনা যায়, সেইটা তোমাদের বোঝাতে চেষ্টা করছি, ঠিক আছে? আমরা গ্রিনের ক্ষেত্রে প্রথমে ব্ল্যাক ইউজ করে তারপরে আমরা কি করলাম, ডিপ গ্রিন ইউজ করলাম, হ্যাঁ, যে অন্ধকার ব্যাপারটাকে রাখতে। তারপরে আমরা ডিপ গ্রিনের পরে এরপরে আস্তে আস্তে কীভাবে মেশাচ্ছি ব্ল্যাকের সঙ্গে ডিপ গ্রিনটা, সেটা একটা দেখার। আমরা এই মিক্সিংয়ের ব্যাপারটা, এই যে আজকে গাছ দেখাচ্ছি, আগের ভিডিওতে আমি জল দেখিয়েছি, জলের যে উপর দিকটা লাইট থাকে, ডিপটা যে অন্ধকার হয় সেই জায়গায় কীভাবে মেশাতে হয় সেটা দেখিয়েছি আগের ভিডিওতে।
তো এখানে আমি এবারে এই যে ডিপ গ্রিন ইউজ করছি, যে একবারে ডার্কের পরে যে একটু কোন জায়গাটা ডার্ক, একটু লাইট, হালকা যেখানটা মানে মিডল ডার্কটা যেটা, হ্যাঁ, তারপরে হচ্ছে একবারে লাইট কী করব, হ্যাঁ, এই যে গাছের ফাঁক দিয়ে যে উল্টো দিকে কিছু কিছু অন্ধকার জায়গা, গাছের যে এখানটা আলো পৌঁছাচ্ছে না, হ্যাঁ, সেই জায়গাটা আবার একটু ব্ল্যাক দিলাম। হ্যাঁ, এবার ডিপ গ্রিনটা, এবার আমরা লাইট গ্রিনটা ইউজ করছি, যেখানে একবারে উপর পোর্শনটা যেখানে আলো পৌঁছাচ্ছে, এই যে এই পোর্শনটা এখানটায় বেশ ভালো আলো পৌঁছাচ্ছে, একবারে শেষ প্রান্তটা এখানটায় এই লাইট গ্রিনের উপরে তোমরা ইয়েলোও দিতে পারো, আমি এখানে ইয়েলো দিইনি। হ্যাঁ, তো একবারে সূর্যের সামনে যে জায়গাটা সেটা তোমরা বোঝাতে তোমরা ইয়েলো ইউজ করতে পারো, উপরে একবারে ওপর পোর্শনটা মানে উল্টো দিকটা, হ্যাঁ, এই পোর্শনটা, যে এই পোর্শনটা যেখানে আমি লাইট গ্রিন ইউজ করছি, এই লাইট গ্রিন ইউজ করার পরে যদি মনে হয় যে একবারে সূর্যটা দেখাচ্ছ, তুমি সূর্যের সামনে রেখেছো, তখন সেখানে তোমরা ইয়েলো ইউজ করলে। এইভাবে যে কোথায় আলো পৌঁছাচ্ছে সেখানে অন্ধকার, এই আলো আধারি ব্যাপারটা সেটা তোমরা কিভাবে দেখাবে সেই ব্যাপারটা, সেইটা তোমাদের বোঝাবার চেষ্টা করছি। একবারে এই পোর্শনটায় সূর্যের উল্টো দিকটা হচ্ছে, এখানটায় অন্ধকার, হালকা অন্ধকার। এবার এই যে গাছের ক্ষেত্রে যে স্মুথ ব্যাপারটা যেটা আছে, গাছের পাতার নিচের জায়গাগুলো যেখানটায়, বা ব্ল্যাক আর ব্রাউন যেখানে ডার্ক ব্রাউন মিশেছে, এইসব জায়গায় স্মুথ ব্যাপারটা, ব্ল্যাক আর ব্রাউন মেশালাম যে স্মুথ হয়েছে, সেই জায়গাটা স্মুথনেস দেখাতে তখন সেখানে তোমরা কিভাবে মিক্সিং করবে। হ্যাঁ, এই মিক্সিংটা আমি আগেও দেখিয়েছি, যে প্রথমে ডার্ক দিয়ে সেটা আস্তে আস্তে হালকায় যেতে হবে, এবং আবার আরেকটা কালার সেইখানে আবার ডার্ক করে কিভাবে মেশাবে, বাইরে থেকে ডার্ক ভেতরে আবার হালকা করে, আবার এই যে খড়খড়ে যে ব্যাপারটা সেইটা বোঝাতে সেটাও জানা দরকার, ট্রাঙ্কের যে ব্যাপারটা। আবার এই যে গাছের পাতা কিভাবে করবে, এই যে ছোট ছোট টিপসগুলো, এইগুলো তোমাদের এই বেসিক ব্যাপারগুলো কোথায় কিভাবে মেশাবে, কিভাবে গাছের পাতা করবে, রাউন্ড করেও করা যায়, এই ব্যাপারগুলো বোঝাতে চেষ্টা করলাম। কোন জায়গায় রাফ কী করে বোঝাবে, স্মুথ কী করে বোঝাবে। আমার আগের ভিডিওতে জল নদীর পাড়, পাথর, এই ব্যাপারগুলো আমি বোঝাতে চেষ্টা করেছি। ভিডিওটা দেখো এবং